নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই বেদজ্ঞান আয়ুর্বেদার অনুষ্ঠান। বেদজ্ঞান আয়ুর্বেদা ভারতের আয়ুর্বেদ নিয়ে পথ চলা একটি সংস্থা এবং যেখানে দাঁড়িয়ে প্রত্যেকটি রোগের সুষ্ঠু একটা চিকিৎসা। তো আমাদের সঙ্গে রয়েছেন বেদজ্ঞান আয়ুর্বেদার মূল মানুষ ডক্টর সুলতান খান। অনেক অনেক স্বাগত, শুভ সন্ধ্যা। নমস্কার। প্রত্যেক দিনই আমরা কিছু না কিছু রোগ নিয়ে আলোচনা করি, কিন্তু এমন কিছু রোগ থাকে যেটা নিয়ে মনে হয় বারবার আলোচনা করতে ইচ্ছা হয় বা করা উচিত বলে আমাদের মনে হয়। সেই রোগটি হচ্ছে ডায়াবেটিস, অর্থাৎ রক্তে শর্করার হার বৃদ্ধি। এই রোগটাকে আমরা বলি যে আমাদের লাইফস্টাইলের ভুলের জন্য এই রোগটা হয়। এই রোগটাকে আমরা বলি আমাদের স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি থেকে এই রোগটা হয়। এই রোগটাকে আমরা বলি যে অনেকটা ওবিস মানুষদের এই রোগটা হওয়ার প্রবণতা থাকে। আমরা অনেকে বলি এটা আধুনিক জীবনযাপনের রোগ। তাহলে আয়ুর্বেদ তো ৫,৫০০ বছরের পুরনো একটি শাস্ত্র, সেখানে এই রোগটার উল্লেখ কেন রয়েছে? তার মানে ভারতীয় আয়ুর্বেদ আগামী ৫০ বছর পরে যে রোগটা আসবে তার প্রেডিকশনে হয়তো করে গেছে। এটাই ভারতীয় আয়ুর্বেদের মূল জায়গা। ঠিক এখান থেকে আজকে আমরা শুরুটা করব। আমার যখন ছোটোবেলা, তখন ডায়াবেটিস রোগটা সম্পর্কে আমি কিছু জানতাম না। আমার এই চাকরির বয়স ২৬ বছর। তো প্রথম দিকে ধরুন আজ থেকে ২০ বছর আগে, যখন আমি নতুন অ্যাঙ্কার, তো তখন আমাদের একটা শো হতো, মানে বড় বড় হসপিটালের, মানে একদম সরকারি হসপিটালের ডাক্তারবাবুরা আসতেন মনন বলে। সেখানে একজন কার্ডিওলজিস্ট এসেছিলেন এবং বলেছিলেন আগামী দিনে এই কার্ডিয়াক অ্যারেস্টে মানুষ ভীষণভাবে ভুগবে, তার পিছনে একটা মূল কারণ হবে হচ্ছে ডায়াবেটিস। একজন মেডিসিনের ডক্টর এসেছিলেন, তিনি বলেছেন আজকে ডায়াবেটিস যেখানে রয়েছে, আগামী ১০ বছর পরে, তখন আমি আজ থেকে ২০ বছর আগের কথা বলছি, এটা মহামারীর আকার নেবে। এবং তিনি এটাও বলেছিলেন যে আপনার বাড়ির আশেপাশে দেখবেন যদি একটা জায়গায়, একটা পাড়াতে 10টা বাড়ি থাকে, আগামী 10 বছর 15 বছরে 9টা বাড়ির মানুষ ডায়াবেটিসে ভুগতেন। তখন কিন্তু তার কথাটাকে আমি খুব একটা গুরুত্ব দিইনি, কারণ তখন এই রোগটার এত প্রকোপ শুনতেই পাইনি, হয়তো লিমিটেড কিছু মানুষের ছিল। কেন ডায়াবেটিস এবং আয়ুর্বেদ ডায়াবেটিস সম্পর্কে কী বলেছে, ঠিক ওখান থেকে শুরুটা করব। দেখুন, আপনি যেটা আজকে ডায়াবেটিস বলছেন, আয়ুর্বেদ বহু বছর আগে যেটা আপনি বললেন, ওই সময় তো প্যাথোলজি ছিল না, ওই সময় ব্লাড পরীক্ষা ছিল না, কিছুই ছিল না। কিন্তু ডায়াবেটিক একটা মানুষ মধুমেহ থেকে আক্রান্ত রয়েছে সেটা চেনা যেত। একটা মানুষ যখনই ইউরিন করতো বা পিচ্ছাপ করতো, সেখানে তার পিচ্ছাপে আশেপাশে পুরো পিঁপড়ে লেগে যেত। আচ্ছা। তো এই ডায়াগনোসিসটা মানে ৫,০০০ বছর আগে কিন্তু আয়ুর্বেদ বলে গেছে যে একটা ডায়াবেটিক পেশেন্ট যাদের মধুমেহ হয়েছে, সে যখন ইউরিন করবে তার কিন্তু পিচ্ছাপের চারদিকে কিন্তু একটা পিঁপড়ে লেগে যাবে। তার মানে হচ্ছে তার ইউরিনে গ্লুকোজ আছে, মিষ্টি আছে। আজকে আমরা কিন্তু যখন ইউরিন পরীক্ষা করতে যাই, সেখানে সেটাই পাই আমরা, যে পেশেন্টের ডায়াবেটিস এতটা বেড়ে গেছে যে আলটিমেটলি তার কিন্তু ইউরিনে কিন্তু গ্লুকোজ পাওয়া যাচ্ছে। আর আপনি এটা ঠিকই বলেছেন, আয়ুর্বেদে কিন্তু কনসেপ্ট বা চিন্তা ভাবনা, ওনারা যা যা রোগ আজকে উল্লেখ করে গেছেন, এই রোগ নিয়েই কিন্তু আজকেও কিন্তু রিসার্চ চলে যাচ্ছে। লাইন অফ ট্রিটমেন্ট অলরেডি সব কিছু বলে দেওয়া হয়েছে। আমরা এত বড় একটা বিপদ থেকে সাফার করলাম যেটা হচ্ছে করোনা। সেখানেও কিন্তু আজকে অনেক লোক কিন্তু আয়ুর্বেদের প্রোটোকল মেনে তারা নিজেকে সেফ রেখেছে। আয়ুর্বেদে আয়ুষ মন্ত্রালয় থেকে আমাদের যে হার্বসগুলো বলা হয়েছিল, যে ওষুধগুলো বলা হয়েছিল, তারা কিন্তু মার্ভেলাস পেশেন্টের উপর কাজ করেছে। আচ্ছা, একটা টেলিফোন নিয়ে আমরা এগোবো। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি দেবব্রত বণিক বলছি, শিলিগুড়ি থেকে। আপনি শুনতে পাচ্ছেন কথা? হ্যালো। হ্যাঁ বলুন, শুনছি। হ্যাঁ, এবার শোনা গেছে, বলুন। আমি দেবব্রত বণিক, শিলিগুড়ি থেকে। হ্যাঁ বলুন, বয়স কত? আমার বয়স 41। হ্যাঁ বলুন, প্রবলেম। আর প্রবলেমটা হচ্ছে ওই 4-5 বছর থেকে আমি দেখছি, মানে আমার এই মানে সুগার লেভেলটা একটু খুব হাই ছিল। তো বেশ কয়েকদিন আগে আমি বাড়িতে কিছু, হ্যাঁ মানে 4-5 বছর থেকে দেখছিলাম মানে একটু আমার মানে সুগার লেভেলটা একটু হাই ছিল। প্রথমবার মেপেছিলাম ওই 228/156 এরকম আসছিল। তো কি এখন আপনার প্রবলেমটা কি রয়েছে এক্স্যাক্টলি এই সময়? এখন সেরকম কিছু পড়ো, খালি গা হাত পা একটু চালায়। আপনি কোনো ওষুধ খাচ্ছেন? না, প্রথমে ওষুধ খেয়েছিলাম মোটামুটি 1-1.5 মাস, তারপরে একটু বাড়িতে এই মেথি ভেজানো জল এগুলো খেতাম। তারপরে একবার আমি টেস্ট করেছিলাম, তো টেস্টটা করার পরে দেখলাম 124/114, মানে আপনার
ফাস্টিং কত, পিপি কত সেইভাবে বলুন। এটা আপনি কি ব্লাড প্রেশার বলছেন? বলুন ঠিকঠাক। 124 এরকম ছিল লাস্ট যে আমি রেখেছিলাম। না এই লাস্টটা কতদিন আগে, মানে 6 মাস আগে, 3 মাস আগে, 6 বছর আগে? এক মাস 1-1.5 মাস আগে, তারপর আর মাপিনি। আচ্ছা, আর এখন কি সমস্যা হচ্ছে? এখন সমস্যা করে কি, ওই হাত আর পা খুব মানে চাবায়। কি বলছে? হাত পা ব্যথা করে। হাত পা ব্যথা করছে। ব্যথা করে ব্যাস। আর তাছাড়া নাথিং, কোনো কিছু অসুবিধা নেই। আর একটু মানে ইউরিনটা হলুদ হচ্ছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, আপনি টিভি স্ক্রিনে। হাত পা জ্বালা বলছে, হাত পা জ্বালা বলছে। চেবাচ্ছে বলছে, চেবানো মানে হচ্ছে ব্যথা করা, যন্ত্রণা আচ্ছা। করা। দেখুন, আপনি এক কাজ করুন, আপনি সবথেকে ভালোভাবে একটু আমাদের চেম্বার ভিজিট করুন, ঠিক আছে? সামনাসামনি বসে একটু কথা বলুন। কেন কি আপনি যে প্রবলেমটা বলছেন, একটু আমাদেরকে বোঝার দরকার রয়েছে যে আপনি যে ডায়াবেটিসে 1.5 মাস ওষুধ খেলেন, এখন বন্ধ করে আপনি মেথি জল খাচ্ছেন। আর ডায়াবেটিস, আই ডোন্ট নো আপনি প্যাথোলজি থেকে ব্লাড পরীক্ষা করছেন না বাড়িতে গ্লুকোমিটারে আপনি চেক করে নিচ্ছেন। তো একটু আপনি পিপি, ফাস্টিং, HbA1c রিপোর্টগুলো করে আমাদের চেম্বারে একবার ভিজিট করুন, বসে একটু ডিটেলে আলোচনা। দেখুন, সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে ডিসকাশন। আমরা অনেক পেশেন্ট এমনি আমাদের চেম্বারে আসেন যারা কিন্তু ডিসকাশনও করতে আসেন যে আমাদের এই রোগগুলো হয়েছে, আমরা কী করলে ভালো হবে। ট্রিটমেন্ট তো ফার্দার মানে একটা সেকেন্ড স্টেপ। ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের কিন্তু একটা ডক্টরের সঙ্গে আপনি যখন দেখা করবেন, আপনার সিমটমস, আপনার প্রবলেমগুলো যখন শেয়ার করবেন, আমরাও কিন্তু ক্লিনিক্যালি আপনাকে দেখব। দেখার পর আমরা কিন্তু একটা ফাইনাল ডিসিশনে আসবো যে আলটিমেটলি কী হয়েছে বা কী করা উচিত, ঠিক আছে? তো আপনি একবার আমাদের চেম্বার ভিজিট করুন, যোগাযোগ করে নিন। আপনাদেরকে একটু বলি, যারা অনুষ্ঠান দেখছেন, দেখুন এই যে বক্সের মধ্যে নাম্বারটা রয়েছে না, দুটো নাম্বার দেখুন রয়েছে, হেল্পলাইন বলে একদম খুব বোল্ডলি রয়েছে, যে হলুদ বক্সের মধ্যে রেড দিয়ে নাম্বার 9073641643। আরেকটি নাম্বার হচ্ছে 9831068089। এই দুটো নাম্বারে ফোন করুন, যদি একটা বিজি পান পরেরটাই করুন। এই নাম্বার কিন্তু আপনাকে হেল্প করবে যে আপনি কিভাবে যোগাযোগ করবেন, কিভাবে অ্যাপয়েন্টমেন্ট পাবেন, কোথায় আপনার বাড়ির কাছাকাছি কোন চেম্বারে আপনি আসতে পারবেন। ডিটেলসটা জানার জন্য এই নাম্বারে আপনারা ফোন করবেন, এবং এটা আপনি যে কোনো সময়, মানে অনুষ্ঠান চলাকালীন যে শুধু ফোন করতে পারবেন তা নয়, অনুষ্ঠান হয়ে যাওয়ার পর আপনি সারা সন্ধ্যাতেও আপনি কিন্তু ফোন করতে পারবেন। যতক্ষণ আপনি জেগে থাকবেন আপনি ফোন করে কথা বলে নিতে পারবেন, এবং আগামীকাল থেকে এই নাম্বারটা কিন্তু সকাল থেকে অ্যাক্টিভ থাকবে। তো আমরা ছিলাম ডায়াবেটিসে, এবং আপনি বলছিলেন যে আয়ুর্বেদ কিভাবে বলে গেছে, এবং আপনি বলছিলেন যে অনেক রোগের কথা আয়ুর্বেদ বলেছে, এবং প্রোটোকল, করোনার সময় আয়ুর্বেদিক প্রোটোকল মেনেও বহু মানুষ সুস্থ থেকেছেন, এবং সেটা সরকারি তরফে উদ্যোগ নেওয়া হয়েছিল। আমরা দেখি যখন ডায়াবেটিস নিয়ে আমরা কথা বলি, তো আয়ুর্বেদে ডায়াবেটিসকে মধুমেহের সঙ্গে কোরিলেট করা হয়েছে। কিন্তু মধুমেহের সঙ্গে তার আগেও কিন্তু আয়ুর্বেদে প্রমেহ বলে একটা রোগ বলা হয়েছে, যার কিন্তু 20 টাইপস রয়েছে। এটা যখন আমরা ঠিক করতে পারি না, সেখান থেকে কিন্তু আমাদের আলটিমেটলি একটা মধুমেহ মতন একটা রোগ আমাদের শরীরে চলে আসে। ডায়াবেটিস আজকে সিরিয়াস একটা কনসার্ন হয়ে গেছে আমাদের। কেন কি আপনি দেখবেন কম বেশি প্রত্যেকই মানুষে কিন্তু ডায়াবেটিস, প্রি ডায়াবেটিক বা ডায়াবেটিক নিয়ে আক্রান্ত চলছেই। কেন কি আমাদের লাইফস্টাইল এমন রয়ে গেছে, আমাদের খানপান এমন রয়ে গেছে, তার জন্য কিন্তু আজকে প্রচুর মানুষ ডায়াবেটিস থেকে আক্রান্ত রয়েছে। আর ডায়াবেটিস এমন একটা সমস্যা যে যার কিন্তু অ্যাকিউটেও কমপ্লিকেশন রয়েছে, আর ক্রনিক কেসেও কমপ্লিকেশন রয়েছে। অ্যাকিউট কেসে যাদের ডায়াবেটিস কন্ট্রোল হয় না বা কন্ট্রোলে থাকে না, তাদের মানে হাইপার যেটা গ্লাইসেমিয়া আমরা বলি, সেখানে কিন্তু ডিকে হওয়ার চান্সেস থাকে, বা তাদের কিন্তু হাইপার অসমোলার ডায়াবেটিক হওয়ার চান্সেস থাকে, বা হাইপোগ্লাইসেমিক হওয়ার চান্সেস থাকে, মানে সাডেনলি সুগার ফল হওয়ার চান্সেস থাকে। আর ক্রনিক কেসে যখন যারা চলে যায়, তাদের কিন্তু মানে ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাক বা করোনারি আর্টারি ডিজিজ বলুন, বা নেফ্রোটিক কিডনি সমস্যা বলুন, বা নিউরো প্রবলেম বলুন আপনি, বা চোখের সমস্যা বলুন, এটা কিন্তু দেখা যায়। তো আজকে আপনি দেখবেন বড়ো থেকে বড়ো হসপিটালে কিন্তু লাইন লাগিয়ে লোক বসে আছে কিডনির জন্য, চোখের জন্য, হার্টের জন্য। তার হিস্ট্রি কী আছে? তার হিস্ট্রি হচ্ছে ডায়াবেটিস। সেই লোকটা কিন্তু 10-15 বছর থেকে ডায়াবেটিস থেকে আক্রান্ত ছিল বা হাইপার টেনশন থেকে আক্রান্ত ছিল, তার কন্ডিশন আজকে এই জায়গায় দাঁড়িয়ে গেছে। ওকে, তো ডায়াবেটিসের মতো রোগ যদি আসে শরীরে, আপনারা এর আগেও বহুবার আলোচনা করেছি যে সিমটমস, মানে একটা মানুষ, ধরুন আমরা তো সচরাচর ব্লাড টেস্ট করি না, আমরা তো অতটা ওয়াকিবহাল নই যে ঠিক আছে 40 হয়েছে, এবার প্রতি 3 মাস অন্তর একবার করে ব্লাড টেস্ট করে দেখবো যে আমার সব ঠিক আছে কিনা। খুব রেয়ার, মানে সেটা পরিসংখ্যানে যদি দেখি যে হয়তো 2% মানুষ এই কাজটা করেন, 98% মানুষ খুব একটা কেয়ার করেন না। কোনো একটা প্রবলেম হলে তখনই ডাক্তার, তখনই আমাদের টেস্টে আসে। তো
একটা গ্ল্যান্স একজন মানুষ কি করে নিজে বুঝবেন যে আমার পরিবারের কেউ ডায়াবেটিক আছেন বা আমি নিজে ডায়াবেটিসে আক্রান্ত হয়েছি? ধরুন ডায়াবেটিসের লক্ষণ খুবই ক্লিয়ার রয়েছে, মানে আপনাকে সারাদিনে বা আবার জল পিপাসা বা আবার খিদে লাগা বা আপনার লেথার্জি ভাব বা শরীরে এমন কোনো আঘাত লেগে গেছে সেটা তাড়াতাড়ি শুকাচ্ছে না আপনার, বা আপনার চোখে আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন না, ব্লার আপনি দেখতে পাচ্ছেন। তো এই সব লক্ষণ, তার সঙ্গে অনেক সময় আমরা দেখি ইনফেকশন, ইউরিন ইনফেকশন আপনার বারবার হয়ে যাচ্ছে। তো এইসব আচ্ছা, ইউরিন ইনফেকশন যদি বারবার আসে তাহলে চলে আসতে পারে আমাদের। তো ডায়াবেটিস এখানেও আমাদেরকে কিন্তু পরীক্ষা করে নেওয়া উচিত, বা ফেনা আমাদের ইউরিন হচ্ছে সেখানেও আমাদেরকে ব্লাড পরীক্ষা আমাদের সুগারে করে নেওয়া উচিত। তো এই লক্ষণ দেখার পর আমাদেরকে ইমিডিয়েটলি আমাদেরকে সুগারে পরীক্ষা করে নেওয়া উচিত। আর সুগারের পরীক্ষাও খুব সেরকম দাম নেই, খুবই চিপ অ্যান্ড বেস্ট হয়েছে। পিপি ফাস্টিং করলেই আপনি জানতে পারবেন আপনি ডায়াবেটিক না প্রি ডায়াবেটিক আপনি রয়েছে। কিন্তু এই যে সুগারের যে টেস্ট, ব্লাড টেস্টগুলো রয়েছে ডাক্তারবাবু, এর বাইরেও তো আপনি একটা টেস্টের কথা বারবার বলেন, HbA1c রিপোর্ট আমরা বলি। এটা কতটা প্রয়োজন? HbA1c রিপোর্টটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ HbA1c রিপোর্টটা আপনার লাস্ট 3 মান্থের রেকর্ড শো করে যে আপনি যে ওষুধটা খেলেন বা 3 মাস আপনি যে এক্সারসাইজ করলেন বা 3 মাস যে খানপান করলেন কতটা সঠিক আছে, আর আপনি কতটা কমপ্লিকেশন থেকে দূরে রয়েছেন। কেন 5 to 6 এর মধ্যে থাকলে আপনি সেফ অ্যান্ড সাইড রয়েছেন, কিন্তু এতে যখনই বেড়ে যাবে তখন দেখা যাবে আপনি কমপ্লিকেশনে খুব পাশে চলে যাচ্ছেন। ওকে, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আমি আবারও বলবো আপনারা ফোন করুন, আমাদের সঙ্গে সরাসরি কথা বলার নাম্বার দেখুন যাচ্ছে, এই নাম্বারটি হচ্ছে আমাদের সাথে স্টুডিওতে কথা বলার, আর এখানে যে দুটো নাম্বার রয়েছে সেই নাম্বার দুটো হচ্ছে ডাক্তারবাবুর কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার। তো আপনারা ফোন করুন 6292242341, 6292242342 এই নাম্বারে। আর আপনাদেরকে জানিয়ে দিই, আগামীকাল রবিবার, আগামীকাল ডক্টর সুলতান খানকে আপনারা পেয়ে যাচ্ছেন, মানে একটা ফার্স্ট হাফটা পাবেন হচ্ছে যাদবপুর অঞ্চল, যোধপুর পার্ক, কালীবাড়ি, যেটা দক্ষিণ কলকাতা দক্ষিণ শহরতলির মানুষদের জন্য, আর সেকেন্ড হাফটা পাবেন হচ্ছে দমদম জংশন রেল স্টেশন লাগোয়া, যেটা উত্তর কলকাতা এবং উত্তর শহরতলির মানুষদের জন্য। এছাড়া প্রত্যেক বুধবার হাওড়া, প্রত্যেক বৃহস্পতিবার দমদম, প্রত্যেক শুক্রবার দিন আপনারা কিন্তু যাদবপুর অঞ্চলে পেয়ে যাচ্ছেন। নমস্কার, কে রয়েছেন? আমি তারকেশ্বর থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ বলুন, তারকেশ্বর থেকে বলছি। আমার বয়স 60। আপনার নাম কি? নাম হচ্ছে তন্ময় দাস। আচ্ছা বলুন। বলছি ওই ইয়ের আমার হাতে এই 7 দিন হলো একটু ব্যথা করছে, মানে হাতটা যখন ফোল্ড করছি না, ঠিক ফোল্ড করতে পারছি না, তখন কন করছি। আর আমার ডায়াবেটিস আছে আর কি। ডায়াবেটিস আছে আর মাথা ব্যথা করছে? না, হাতটা ফোল্ড করতে পারছেন না। আচ্ছা। হাতটা যখন ফোল্ড করতে পারছেন না, কোথায় ব্যথা হচ্ছে? ঠিক কোনো জয়েন্ট এই জায়গাটা ব্যথা হচ্ছে, ফোল্ড করতে পারছেন না। এটা কবে থেকে ব্যথা হচ্ছে আপনার? এটা এই দিন 7 দেখছি আমরা হচ্ছে। 7 দিন। কত? 7 দিন, 7 ডেজ। 7 দিন থেকে এলবোতে ব্যথা হচ্ছে, আর তাই ওনার তো? ডায়াবেটিস আছে। আর ডায়াবেটিস কত বছর থেকে? ডায়াবেটিস? কত বছরের পুরনো? ডায়াবেটিসটা? হ্যাঁ, ডায়াবেটিসটা মোটামুটি 5 বছর। আপনার এখন 61 বছর বয়স। হ্যাঁ। এখন সুগার কত আছে আপনার? সুগার এমনি ফাস্টিংটা আপনার 149। আচ্ছা। Fasting হ্যাঁ, 149, 139। হ্যাঁ, আর পিপি? আর পিপি আপনার ওই 190 এর মতো। 190? হ্যাঁ, 190? 190। হ্যাঁ, আচ্ছা, HbA1c রিপোর্ট করেছেন? ওটা করেছিলাম আগে, ওটা 5.8 ছিল। সেটা কতদিন আগে করেছিলেন? ওটা করেছি 1 বছর খানেক হলো। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে। ঠিক আছে, ঠিক আছে। দেখুন, আপনি যেটা বলছেন ডায়াবেটিস আপনার 5 বছর থেকে রয়েছে, আপনার প্রবলেমটা যেটা রয়েছে, দুটো প্রবলেম আপনি ডায়াবেটিস বললেন, এলবো পেইন বলছেন। এলবো পেইন কেন হচ্ছে এটা আপনাকে একটু আমাদেরকে দেখতে হবে, যে কোনো আঘাত লেগেছিল না অন্য কোনো কারণের জন্য আপনার সেখানে কোনো মানে ইনফ্লামেশন হচ্ছে, যেটা আমরা দেখি টেন্ডানাইটিস যেটা আমরা বলি। তো আপনাকে একবার আমাদের চেম্বার ভিজিট করতে হবে, ঠিক আছে? আপনি হেল্পলাইনে ফোন করুন, চেম্বার ভিজিট করুন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি সুচন্দ্রা দত্ত বলছি বরানগর থেকে। সুচন্দ্রা দত্ত ভবানীপুর থেকে। বয়স কত সুচন্দ্রা? বরানগর থেকে। ও, বরানগর থেকে। বয়স কত? হ্যাঁ হ্যাঁ, বয়স 35। বলুন। আমার হাজবেন্ডের ডায়াবেটিসেই 2-3 বছর ধরে হয়েছে। মানে আপনার হাজবেন্ডের বয়স 35 তো? না না, আমার হাজবেন্ডের বয়স এই 40।
হ্যাঁ, যার প্রবলেম তার বয়সটা জানতে হবে আমাদের। আচ্ছা, 40 বছর। হ্যাঁ বলুন, ডায়াবেটিস হয়েছে? হ্যাঁ, ডায়াবেটিস হয়েছে 2 বছর ধরে। এবার এখন রিসেন্টলি দেখা যাচ্ছে যে পায়ের দিকে একটা ব্যথা খুব হচ্ছে, এবং হওয়াতে মানে মনে হচ্ছে যে রক্ত চলাচলটা হচ্ছে না ঠিক মতন করে। তো এটা কি কোনো ডায়াবেটিসের প্রভাবে হতে পারে, বা এই জন্য কি মানে পায়ে একটা যন্ত্রণা, একটু হাঁটলেই মানে হাঁটতে পারছে না, অসহ্য যন্ত্রণা, আবার কিছুক্ষণ রেস্ট নিলে তারপরে আবার হাঁটতে পারছে? তো এগুলো কি ডায়াবেটিসের জন্যই হয়, বা এরকম কোনো লক্ষণ দেখা দেয়? ওটা একটু জানার, যে তাহলে ফার্দার কোনো ট্রিটমেন্ট করা যায় পায়েটার জন্য। আচ্ছা, শুধু ব্যথা হচ্ছে না জ্বালা যন্ত্রণা কিছু, মানে জ্বালাও রয়েছে? জ্বালা যন্ত্রণা নয়, একটা মানে এক্সট্রিম ব্যথা হয়, খুব ব্যথা হয়। মানে উইকনেস যেটাতে ফিল হয়, কিছুটা- পায়ে উইকনেস ফিল হয়? হ্যাঁ, উইকনেস ফিল, ঝিঝি ধরে একটা পায়ের মধ্যে। ঠিক আছে। ডায়াবেটিস কত বছর থেকে বলে? 2 2 বছর। বছর ধরে। 2 বছর থেকে। মানে মেডিসিন খেয়ে উনি কন্ট্রোলে রেখেছেন, তাই তো? হ্যাঁ, মানে মোটামুটি কন্ট্রোলেই আছে, না, কিন্তু তাও এই পেনটা সাসপেন্ড করছে আর কি বেশ কিছুদিন ধরে। কোমরে কোনো সমস্যা নেই তো ওনার? না না, কোমরের কোনো সমস্যা নেই, এরকম কোনো চোট লাগা বা কোমরে যন্ত্রণা হচ্ছে এরকম কোনো ব্যাপার নেই। পায়ের দিকে নিচের দিক, মানে উপর দিক থেকে নিচের দিকে ব্যথাটা নামে আর কি, তারপরে পায়ে ঝিঝি ধরে। ধরুন কিছুটা হাঁটলেই ভীষণ পায়ে ব্যথা হয়, হাঁটতে পারে না, একটু রেস্ট নিল তারপরে আবার গিয়ে একটু ধরুন হাঁটলো, এরকম ঠিক আছে, করছে। ঠিক আছে। আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আপনি বলছেন ডায়াবেটিস থেকে হতে পারে কি না, হতেই পারে। ডায়াবেটিস থেকে ডায়াবেটিক নিউরোপ্যাথি বলে আমাদের একটা সমস্যা হতে পারে। কিন্তু আমি এটাও জিজ্ঞেস করলাম যে কোমরে কোনো সমস্যা আছে কিনা, কেন কোমর থেকে অনেক সময় আমাদের কোমরে সমস্যা থাকলে সেখান থেকে রেডিকুলোপ্যাথি বলে একটা সমস্যা আমাদের হতে পারে। তো ডায়াবেটিক নিউরোপ্যাথি না হোক এটাই আমি আপনাকে বলবো, কেন ডায়াবেটিক নিউরোপ্যাথি হলে খুবই কমপ্লিকেটেড একটা সমস্যা, যেটা কিন্তু তাড়াতাড়ি সারানো যায় না। তার পিছনে কিন্তু অনেক খাটনি, অনেক সময় লাগবে। তো আপনি ইমিডিয়েটলি একবার কনসাল্ট করুন, কনফার্ম করুন, আগে সপ্তাহে পর ডায়াগনোসিস করার চেষ্টা করুন যে আপনার হাজব্যান্ডের ডায়াবেটিস থেকেই প্রবলেমটা হচ্ছে, না কোমর থেকে কোনো নার্ভের সমস্যা হয়েছে সেখান থেকেই প্রবলেমটা হচ্ছে। তো আপনি হেল্পলাইনটা ফোন করে একবার যোগাযোগ করার চেষ্টা করুন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, আমি রায়গঞ্জ থেকে দেবীনগর দেবীতলা করছি। আমরা কিচ্ছু শুনতে পেলাম না, আরেকবার একটু আস্তে আস্তে বলুন। আপনার নাম কি? আমার নাম বিশ্বনাথ দাস, আপনি কোথা থেকে ফোন করেছেন? রায়গঞ্জ থেকে। আর বয়স কত? আমার বয়স হচ্ছে 55। বলুন কি প্রবলেম? আমার বছর ধরে স্ট্রোক হয়েছিল, বুঝলেন? একটা সাইটিক হয়ে গেছিল, সেটা আমি মেসেজ করতেছি, এখন ন্যাংরাভাবেই হাঁটি। আর কিছুদিন যাবৎ এই দুইটা হাঁটু, পা, কোমর, হাত সব ব্যথা, চরম ব্যথা। ট্রেনার দুদিন ধরে জ্বর হচ্ছে, এই জ্বরটা হাঁটতে হচ্ছে, আমার থামতেছে। স্ট্রোক কতদিন আগে হয়েছিল? জ্বরটা স্ট্রোক স্ট্রোকটা আপনার কতদিন আগে হয়েছিল? 2 বছর আগে, 2 বছর। এখন 55 বছর বয়স, 53 বছর বয়সে স্ট্রোক হয়েছিল। হ্যাঁ, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি বলছেন হাত পায়ে প্রচুর জ্বালা হচ্ছে আপনার, তো একটু ইনভেস্টিগেশনের দরকার রয়েছে। আপনি দেখুন রায়গঞ্জ থেকে বলছেন, দেখুন কোন চেম্বার আপনার বাড়ির পাশে পড়ছে, সেখানে এসে একবার যোগাযোগ করুন। আচ্ছা, আমি একটা কথা বলি। এই যে ফোন আসছে, ধরুন যিনি বলছেন ডায়াবেটিক, উনি কিন্তু বলেন সুগারটা এখন কন্ট্রোলে আছে। আমাদের ধারণা দুরকম, একটা হচ্ছে সুগারটাকে আমরা কন্ট্রোলে রেখেছি বাই মেডিসিন, আমরা কিন্তু এটা ভুলে যাই। আমরা ওষুধ খাওয়া শুরু করি, সুগার টেস্ট করি প্রতি 3 মাস অন্তর, আমরা দেখি যে সুগারটা কন্ট্রোলে আছে, HbA1c আস্তে আস্তে ডাউন হচ্ছে, কিন্তু আমরা ওষুধটা ছাড়ছি না। আমার প্রশ্ন যে আমরা কি উইথ দ্য হেল্প অফ আয়ুর্বেদা মেডিসিনটাকে পুরো অফ করতে পারি? শুধু লাইফস্টাইল ম্যানেজমেন্টে আমরা ব্লাড সুগারকে কন্ট্রোলে রাখতে পারি? দেখুন, আমাদের প্র্যাকটিসে আমরা দু ধরনের পেশেন্ট খুব কমনলি দেখি। একটা হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট। তো ইনসুলিন ডিপেন্ডেন্ট হচ্ছে খুব রেয়ার পেশেন্ট, অ্যান্ড নন ইনসুলিন ডিপেন্ডেন্ট পেশেন্টরাও রয়েছে। খুব কমনলি আমরা যেটা দেখতে পারি টাইপ 2 ডায়াবেটিস, যেটা আমরা বলি। এই পেশেন্টরাই মানে একটু প্রথম দিন থেকে বোঝার চেষ্টা করতো যে আমার ডায়াবেটিস আলটিমেটলি কী ধরনের ডায়াবেটিস বা কী সমস্যাটা আমার হয়েছে। যে আমার শরীরে যে অর্গানস রয়েছে প্যানক্রিয়াস, সেটা কিন্তু ইনসুলিন সিক্রেট করছে, কিন্তু যতটা দরকার সেটা তা করতে পারছে না, সেই জন্য কিন্তু আমি টাইপ 2 ডায়াবেটিস হয়ে গেছি।
আর যেখানে কিন্তু একদমই আমার সিক্রেশন হচ্ছে না সেখানে আমি টাইপ 1 ডায়াবেটিস হয়ে গেছে। তো আমি যখন বুঝতে পারবো যে টাইপ 2 ডায়াবেটিস এমন একটা ডায়াবেটিস যেখানে কিন্তু আমাকে আমার শরীরের মতন বা শরীরকে আমাদেরকে মানে একটা লাইফস্টাইল মডিফাইড করে চললে আমার ডায়াবেটিসটা কিন্তু আমি রিভার্স করতে পারি। ধরুন আমার মাথায় ওপর 100 কেজি বস্তা কেউ দিয়ে বলবে আপনি 2 কিলোমিটার হাঁটুন, আমি হাঁটতে পারবো না। কিন্তু আমার মাথায় 10 কেজি কেউ দিয়ে বলবে হাঁটুন 2 কিলোমিটার, আমি হাঁটতে পারবো। সেম কেস গোজ টু পেইনক্রিয়াস যখন কিন্তু আমার কিন্তু দেখতে পাচ্ছি যে যতটা দরকার আমার ইনসুলিন সেক্রেশন করতে পারছি না, তো আলটিমেটলি আমাকে খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে, আমাকে নিজে থেকে খেটে আমার শরীরে যে এক্সট্রা ক্যালোরিজগুলো রয়েছে সেটা বার্ন আউট করতে হবে। মানে যেটা আমার পেনক্রিয়াস কাজ করতে পারছি না সেখানে কিন্তু আমার শরীর ওয়ার্কআউট করবে, তাকে কিন্তু ওয়ার্কআউট করে তার কিন্তু এক্সট্রা ক্যালোরিজগুলোকে আমরা জ্বালিয়ে দেবো। অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমার ইনপুট যেটা হবে সেটা কিন্তু আমাকে লিমিটেড খাওয়া দাওয়া করতে হবে, এমন খাওয়া দাওয়া করতে হবে যেখানে আমার পেনক্রিয়াসের উপর কিন্তু লোড পড়বে না বা তাকে কিন্তু বেশি কাজ করতে হবে না। কেন পেনক্রিয়াসের কাছে একটা চাবি রয়েছে, সেটা হচ্ছে ইনসুলিন। আমি যখনই মিষ্টি জিনিস খাবো বা যখনই আমি কার্বোহাইড্রেট খাবো সেটা কিন্তু সেই চাবিটা বেরিয়ে আসবে। সেই চাবি কাজ হচ্ছে সেটা আমাদের রক্তে গিয়ে সেটাকে খুলে আমার সেই কার্বোহাইড্রেট বা সুগারগুলোকে ইউটিলাইজ করে দেওয়া। আর যাদের ইউটিলাইজ হয়ে যাচ্ছে তার কিন্তু শরীরে সুগার নেই, কিন্তু যাদের ইউটিলাইজ হচ্ছে না তাদেরই কিন্তু আলটিমেটলি ব্লাডে কিন্তু সুগার প্যারামিটার বেড়ে চলে যাচ্ছে। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি হাওড়ার কোনা থেকে বলছি। কি নাম আর বয়স কত? পেশেন্ট আমার হাজবেন্ড সীমন্ত দে, বয়স 36। হ্যাঁ বলুন, প্রবলেম। প্রবলেম হচ্ছে 10-12 বছরের ডায়াবেটিস পেশেন্ট। এখন মোটামুটি কন্ট্রোলই আছে, ওষুধ খাচ্ছে, অ্যালোপ্যাথিক ওষুধ, ট্যাবলেট, মেটফর্মিন, টেনিগ্লিসিন, ইনসুলিন, এখন ইনসুলিনও চলে। তো ইনসুলিন চলে, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট নিতে পারি না যেরকম? আপনি বললেন ওনার বয়স 36, লাস্ট 10-12 বছর ধরে ওনার সুগার, এবং তাই তো বললেন? হ্যাঁ 10-12 বছরের সুগার, মানে 36 বছর, এখন বয়স 10 বছর আগে মানে হচ্ছে তখন 26, মানে 24 বছর বয়সে ওই 24-26 বছর থেকে ডায়াবেটিস। তো এখন ওনার ইনসুলিনে চলে গেছেন উনি? হ্যাঁ, আগে ট্যাবলেট চলতো, তো রিসেন্ট একটা গলব্লাডার স্টোন অপারেশন হলো বছরখানেক আগে, তখন ইনসুলিন একটু স্টার্ট করে দিয়েছেন ডাক্তারবাবু। তারপরে ইনসুলিনও চলে, ট্যাবলেটও চলে। তো এমনি মোটামুটি কন্ট্রোল আছে। ফাস্টিং 110, পিপি 147, HbA1c 5.8, এইরকম মানে মেনটেন করে, সমস্যা সেরকম কিছু নেই। তো কিন্তু আপনি চাইছেন যে একটু আয়ুর্বেদিক ট্রিটমেন্ট আছে কিনা? হ্যাঁ। এটা উনি বলতেন, আপনি না বললে উনি বলতেন। উনি বুঝতে পারছেন ওনার হাজব্যান্ডের প্রবলেম, উনি বুঝতে পারছেন যে সুগার কন্ট্রোল আছে কিন্তু শরীর কিন্তু সেই রকম চলছে না। আপনি এটা বারবার বলেন যে উপর থেকে দেখা যাবে যে সুগারটা কন্ট্রোল আছে, কিন্তু ভেতর থেকে আস্তে আস্তে এক্স্যাক্টলি মাল্টি অর্গান এফেক্ট হতে শুরু করে। এফেক্ট হবে, কিন্তু তার সঙ্গে কিন্তু একটা মানুষের যে এনার্জি লেভেল থাকে, কাজ করার যে আগ্রহগুলো থাকে, একটা ফিটনেস লেভেল যেটা থাকে, একটা ডায়াবেটিস পেশেন্ট যখন লং টার্ম হয়ে যায় তার আলটিমেটলি দেখাই যায় সেই দিক থেকে কিন্তু সে কিন্তু ভেঙে পড়ে। তার শরীরে কিন্তু কোনো এনার্জি নেই বা তার লাইফে কোনো এক্সাইটমেন্ট নেই, নাথিং। আজকে ওনার 36 বছর বয়স, ইনসুলিন প্লাস ট্যাবলেট পর্যন্ত উনি চলে গেছে। এরপর কী স্টেপ হবে? কেন ওষুধ চলছিল, ওষুধটা সেরকম আই থিঙ্ক কাজ হচ্ছে না, সেই জন্য ইনসুলিনটা অ্যাড হয়ে গেছে। দেখুন আর দিদি, আমি আপনাকে একটাই কথা বলবো, আপনার হাজব্যান্ডের বয়স খুবই কম, 36 ইয়ার বয়স আপনার হাজব্যান্ডের রয়েছে। ওনাকে ইমিডিয়েটলি আমাদের চেম্বারে যোগাযোগ করতে বলুন। আয়ুর্বেদে খুব ভালো ট্রিটমেন্ট আছে, কেন কি এইতে কমে ওনার কিন্তু ডায়াবেটিস এসে গেছে, কমপ্লিকেশন কিন্তু আসার কিন্তু সময় লাগবে না। ইমিডিয়েটলি যোগাযোগ করতে বলুন, একদম সুন্দর লাইফ লিড করতে পারবেন। ইনসুলিন বন্ধ হবে, ট্যাবলেট বন্ধ হবে, সাধারণভাবে নর্মাল লাইফগুলো কিন্তু লিড করতে পারবেন উনি। ডাক্তারবাবু, আমাদের হাতে সময়টা খুব কম, আমি খালি একটু জানতে চাইবো ডায়াবেটিসের আলটিমেট ট্রিটমেন্ট আয়ুর্বেদের হাতে, এবং ডায়াবেটিককে যদি আমি ট্রিটমেন্ট প্রপারলি না করি বা এইভাবেই যদি ফেলে রাখি যে ওই ওষুধ খাচ্ছি কমছে, তাহলে আমার আর কি কি কমপ্লিকেশনস আসতে পারে? দেখুন, আপনি ডায়াবেটিসকে আপনি ফেলে রাখি কেউ নেই, সবাই চিকিৎসা করায়, ওই ওষুধ খাচ্ছি কমে আসছে, সবাই চিকিৎসা করায়, কিন্তু প্রবলেমটা একটাই এক জায়গায় হয়ে যায় যে ক্রনিক কেসে গিয়ে তার কমপ্লিকেশন স্টার্ট হয়ে যায়। রেটিনোপ্যাথি, চোখের সমস্যা বা ব্রেন স্ট্রোক হওয়ার চান্সেস থাকে, করোনারি আর্টারি ডিজিজ বলে একটা সমস্যা হয়, বা আমাদের নার্ভের সমস্যা, নিউরোপ্যাথি পর্যন্ত সমস্যা আসতে পারে, যেটা একটা পেশেন্ট ফোনই করলেন আমাদেরকে। আর কম বয়সে ডায়াবেটিস হয়ে যাওয়ার পর সেক্সুয়াল সমস্যা পর্যন্ত আমাদের চলে আসে। তো এই জন্য আমাদেরকে ডায়াবেটিস থেকে কিন্তু আমাদেরকে পুষিয়ে রাখা উচিত নয়। ডায়াবেটিসের সলিউশন রয়েছে, আমরা বোঝানোর চেষ্টা করি না,
বা আমরা বোঝার চেষ্টা করি না, সেই জন্য ডায়াবেটিস আমাদের জন্য লাইফ টাইম কিন্তু থেকেই যায়। আমরা যখন বোঝার চেষ্টা করি তো অনেক পেশেন্ট আমরা দেখেছি যারা কিন্তু নিজের ডায়াবেটিসকে পুরোপুরি রিভার্স করতে পেরেছে, ডায়াবেটিস ওষুধ পর্যন্ত বন্ধ করে দিয়েছে। আমি কি বললাম, প্যানক্রিয়াসকে আমাদেরকে বুঝতে হবে যে আমার ডায়াবেটিস কী ধরনের রয়েছে, টাইপ 1 ডায়াবেটিস না টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 2 ডায়াবেটিস রয়েছে, ইট মিনস আমার প্যানক্রিয়াস ওয়ার্ক করছে, তাকে আমাদের কিন্তু সাপোর্ট দিতে হবে, তাকে কিন্তু আমাকে এমন রাখতে হবে যেখানে কিন্তু সে কিন্তু রিভার্স হতে পারে, যার লোডটা কিন্তু আমাকে কমাতে হবে। তাহলে কী হবে, আমাকে খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে, আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে, আয়ুর্বেদে পঞ্চকর্ম থেরাপি করাতে হবে, ডিটক্সিফিকেশন আমাদেরকে করাতে হবে। আয়ুর্বেদে কিছু রাসায়ন মেডিসিন রয়েছে যেটা কিন্তু আমাদের ইমিউন সিস্টেমটাকে স্ট্রং করে, তার সঙ্গে আমাদের আয়ুর্বেদে কিছু ডায়াবেটিক মেডিসিনও রয়েছে যেটা কিন্তু খুব তাড়াতাড়ি ডায়াবেটিস কন্ট্রোল করে নিয়ে আসতে পারে। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন, বয়স কত? মাথাভাঙা থেকে বলছি, দেবেশ সরকার। বয়স কত? বয়স 57। হ্যাঁ বলুন। বললাম গ্যাসের সমস্যা আর কি আমার। আর কি সমস্যা? হ্যাঁ, পুরো গ্যাসের সমস্যা আর ঘন ঘন প্রস্রাব হয়, এটি আর কি। ঘন ঘন ইউরিন নিয়ে যায়। Urine pass করে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি একবার আমাদের হেল্পলাইন বা ফোন করুন, আমাদের চেম্বার ভিজিট করুন, তারপর আমরা বলবো কী করলে ভালো হবে। আমাদের আজকে যেটা আলোচনা ছিল সেটা হচ্ছে ডায়াবেটিস শব্দটার সঙ্গে আমাদের বেশিরভাগ মানুষেরই পরিচয় রয়েছে, কিন্তু একটা জিনিস হচ্ছে আমাদের অনেকের ধরনের ডায়াবেটিস মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, এবং অনেকেই আমরা মর্নিং ওয়াক শুরু করে দিই। মেবি আমার হয়তো অস্ট্রিওআর্থারাইটিস আছে, আমি বুঝলাম না, আমি হাঁটতে শুরু করে দিলাম। তো ডায়াবেটিসের যে ওয়ার্কআউটের জায়গাটা, এই জায়গাটা কতটা আমাদের মিসকনসেপশন? দেখুন, ডায়াবেটিস হয়েছে, আপনি কিন্তু এইভাবে রাস্তায় দুটো হাত ফেলে আপনি হাঁটতে পারেন না। আপনাকে প্রপার ওয়ার্কআউট করতে হবে, আপনাকে প্রপার আপনার শরীরে যে মাসেলসগুলো আছে তাকে কিন্তু ইউটিলাইজ করতে হবে আপনাকে, তখন গিয়ে কিন্তু আপনি কমপ্লিটলি একটা মানে সুগারের উপর আপনি কিন্তু আপনার কাজ হবে। আপনি ভাবলেন আমি সকালবেলা উঠলাম, একটু এই পাড়াতে এক রাউন্ড মেরে নিলাম বা ছাতে গিয়ে 2 রাউন্ড মেরে নিলাম, এটা কিন্তু আপনার ডায়াবেটিসে কিচ্ছু হবে না। আপনি একটা সাধারণ মানুষের জন্য ঠিক আছে, কিন্তু ডায়াবেটিস পেশেন্ট আপনি হয়ে গেছেন, আপনাকে প্রপার ওয়ার্কআউট রুটিনে আসতে হবে, আপনাকে প্রপারলি আপনার শরীরকে ব্যায়াম করতে হবে, মানে কার্ডিও, সমস্ত এক্স্যাক্টলি আপনাকে সমস্ত জয়েন্টসটাকে নিয়ে, মাসলকে নিয়ে, আপনাকে এইচ এন্ড এভরি মাসলকে আপনাকে কাজে লাগাতে হবে। যখন আপনি এই সমস্ত জিনিসগুলোকে করবেন তখনই কিন্তু আপনি আপনার সুগারের যে প্যারামিটারগুলো রয়েছে সেখানে আপনি ডিফারেন্স দেখতে পারবেন। মানে আমার লাস্ট একটা প্রশ্ন, খুব অল্প সময় রয়েছে, যে মেডিসিন ছেড়ে একটা ডায়াবেটিক পেশেন্ট কি ভালো থাকতে পারেন? শিওর থাকতে পারে। আমি কি বললাম, আমাদের যে প্যানক্রিয়াস রয়েছে সে হেলদি থাকবে, আমাদের ইনসুলিন ঠিকঠাক সিক্রেট হবে, তাহলে আমার শরীরে ওষুধ দেওয়ার দরকারই নেই। ওষুধটা কাজ কী করছে, যে ইনসুলিন আমাদের ফাংশন করতে পারছে না, সেই কাজটা তো ওষুধ গিয়ে করছে। তো ওষুধকে ওমিট করার জন্য আমাকে প্যানক্রিয়াসটাকে ঠিক রাখতে হবে। একবার যদি প্যানক্রিয়াস খারাপ হয়ে যায় তাহলে সেটাকে আবার ঠিক করা যায়? খারাপ আলাদা জিনিস, খারাপ মানে যেটা পার্শিয়ালি আপনার টাইপ 2 ডায়াবেটিসে, পার্শিয়ালি ডায়াবেটিসে আপনার কিন্তু প্যানক্রিয়াস কিন্তু কাজ করে আপনার পার্শিয়ালি, সেখানকে আপনি ওকে রিভার্সিবল করতে পারেন। আচ্ছা, যদি পার্শিয়ালি কাজ করে তাকে আমার রিভার্সিবল করতে পারি। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খানকে, ধন্যবাদ আপনাদের। আগামীকাল আপনারা কিন্তু দমদম জাংশন এবং যোধপুর পার্ক 2 জায়গাতেই পেয়ে যাচ্ছেন। যারা চাইছেন অ্যাপয়েন্টমেন্ট তারা অবশ্যই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবেন, 9073641643, 9831068089। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই, নমস্কার।